নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো গোপাল ভাঁড়ের এক হাসির গল্প। গল্পের নাম হলো মহারাজের কানভারি। আর আমার গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ, মহারাজের কানভারি। একদিন গোপালের কোনো এক বন্ধু মহারাজকে কানভারি করার জন্য গোপনে জানালেন, গোপাল আপনার একজন কর্মচারী, লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতেই টাকা কড়ি খরচ করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন, আপনি হিসাব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কথা কানে তুলতে যাননি। বলেন, গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতেই পারে না। কোনো দিন টাকা পয়সা এদিক ওদিক করবার লোক সে নয়, আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে কত হাজার টাকা গায়েব করেছে, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে কিনেছে, হিসাবের খাতায় অমুক তারিখে অমুক কত হাজার টাকা জমিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দাখিল করে 3,000 টাকা পার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলে বলে মহারাজের এইসব বিষয় অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি, কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন, যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে। সেজন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতেও আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এত সব খবর জানলে কি করে মশাই? গোপাল কি তোমাকে সব জানিয়েছে? লোকটি বলল, গোপালের যা আয় তার চেয়ে বেশি অনেক ব্যয়, ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত, তাই গোপালের নামে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য। মহারাজ বললেন, তা তো বটে, তোমার নাম ধামটা বাপু আগে জানতে চাই, তুমি কোথায় থাকো, তোমার নাম কি? লোকটি সবিনয়ে প্রশ্ন করল, আমার নাম? কেন মহারাজ, আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম ধাম জানতে চাইছেন? আমি তো আপনাকে সত্যি কথাই বলেছি। মহারাজ বললেন, কারণ 2 নম্বর আসামি বলে তোমাকে গ্রেপ্তার করতে হবে না কি না? তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বখরদার, তা না হলে এমন সব গোপনীয় কথাবার্তা না দেখেই তুমি জানতে পারলে কি করে গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতন? বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দিতে এসেছো, এই না? যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলেও চলবে। তারপর লোকটি মুখটা নিচু করে চলে গেল। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। নমস্কার।